আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মোনাট ইকোসিস্টেমের গাইডলাইন পার্ট 4 এ সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মোনাট ইকোসিস্টেমের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রজেক্টগুলোতে জয়েন করবেন। পার্ট 1 টু 3 তেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট শেয়ার করা হয়েছে, সেগুলোতে যারা জয়েন করেন না এই ভিডিওগুলো দেখে সেগুলোতে জয়েন করে নেবেন। এবং এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন মোনাট টেস্টনেট থেকে এক্সট্রা অ্যালোকেশন পাওয়ার জন্য এবং আপনাদের ওয়ালেটটা সিবিল থেকে বাঁচানোর জন্য অথবা নট এলিজিবল হওয়া থেকে বাঁচানোর জন্য। অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবং পার্ট 1 টু 3 দেখেও সেগুলোতে জয়েন করে নেবেন। তো আজকের ভিডিওতে প্রথমে যে প্রজেক্টটা শেয়ার করব সেটা হলো বেয়ান এক্সচেঞ্জ। তো এটাও মোনাট ইকোসিস্টেমের একটা প্রজেক্ট, এখানে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। তো এই প্রজেক্টে কাজ করার জন্য প্রজেক্টের লিঙ্কটা আপনারা কপি করে নেবেন, আর টেলিগ্রামের যে পোস্টটা আছে এখানে এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই প্রজেক্টের লিঙ্কটা কপি করে নিয়ে মিসেস অথবা কিউ ব্রাউজারে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা ডেস্কটপ সাইটটা অন করে দিবেন। অন করার পরে একটু জুম করে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, মেটামাস্ক অথবা ফ্যান্টম ওয়ালেট যেটা দিয়ে আপনারা কাজ করতেছেন। ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেলে একটু মাঝের দিকে চলে আসবেন। এখানে কিন্তু আপনারা বেশ কিছু অপশন দেখতে পারবেন, পেপারচুয়াল, সোয়াপ, লিকুইডিটি, স্ট্র্যাটেজি। তো এখানে প্রত্যেকটার কাজই আমাদের করতে হবে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা সোয়াপ অপশনে চলে যাব। তো সোয়াপে ক্লিক করলে অন্য একটি পেজ ওপেন হবে, এখানেও আমাদের ওয়ালেটটি কানেক্ট করতে হবে আর আমাদের একটা সোয়াপ করে নিতে হবে। মূলত বেয়ান এক্সচেঞ্জের পেপারচুয়ালের কাজ, তারপরে লিকুইডিটি অ্যাড করার কাজে কিন্তু ইউএসডিসির প্রয়োজন হবে। সেটাই আমরা কি করব, আগে ব্রিজ করে নিব যদি আমাদের কাছে না থাকে। তো আমার কাছে প্রায় 6টার মতো ইউএসডিসি আছে, যেই কারণে আমি এখান থেকে ব্রিজ করতেছি না। তবে আপনারা যেটা করবেন, মিনিমাম এখানে 3 থেকে 4টা বা 5টা ইউএসডিসি আপনার ব্রিজ করে নেবেন। তো 5টার প্রাইস বর্তমানে 0.29 মন আছে। তো আপনারা এখানে 5টা ইউএসডিসি ব্রিজ করে নেবেন। কেন 5টা করবেন সেটাও এখন আপনারা দেখতে পারবেন। এবং এখান থেকে আপনারা মাঝে মাঝে চাইলে সোয়াপ করতে পারেন, মানে অ্যাক্টিভিটির জন্য। তো মন থেকে আপনারা চাইলে ইউএসডিসিতেও সোয়াপ করতে পারেন। আবার এখানে কিন্তু আরও বেশ কিছু পেয়ার আছে, যেমন বেয়ান আছে, বেয়ানের সাথেও কিন্তু আপনারা চাইলে সোয়াপ করতে পারেন। শুধু পারেন বলবো না, আমি বলবো যে অবশ্যই সোয়াপ করবেন, ঠিক আছে। মাঝে মাঝে বেয়ানের সাথে সোয়াপ করবেন মন থেকে, আবার ইউএসডিসির সাথে সোয়াপ করবেন। এরপর এখানে আরও যে যে টোকেন আছে এগুলোর সাথে একটা দুইটা সোয়াপ করার চেষ্টা করবেন। তো সোয়াপ করা যখন হয়ে যাবে, মানে ইউএসডিসিটা যখন পেয়ে যাবেন, তখন আবার কি করবেন, বেয়ানের যে এক্সচেঞ্জ আছে, মানে প্রথমে আমরা যে লিঙ্কটা ওপেন করছিলাম সেইখানে চলে যাবেন। এখানে আসার পরে কি করবেন, একটু ডান দিকে আসবেন। আসার পরে এখন আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের ট্রেড করতে হবে, মানে লং করতে হবে, শর্ট করতে হবে। আশা করি এগুলো আপনারা আগেও করছেন। তো উপরে এখানে ইউএসডিসি থাকবে, নিচে আপনারা চাইলে এখান থেকে ডাব্লিউ মন দিতে পারেন। তা আমি এখান থেকে ডাব্লিউ মনটা দিলাম। তো এখন কি করতে হবে, এখানে ইউএসডিসি আমি 5টা কেন সোয়াপ করতে বলছি, কারণ 2টার কমে কিন্তু ট্রেড করা যায় না। যেমন আমি যদি এখানে একটা বসাই তাহলে দেখবেন যে বলবে যে 2টার কমে করা যায় না, যে মিনিমাম অর্ডার 2। তো এখন যদি আমি এখানে 2.1 বসাই তাহলে আশা করি যে এটা ট্রেড করা যাবে। আচ্ছা, এখন কিন্তু লং করা যাবে। তো লংয়ে ক্লিক করলাম, অ্যাপ্রুভে ক্লিক করব, ওয়ালেট অ্যাপ্রুভাল যাবে, ওয়ালেট থেকে অ্যাপ্রুভ দিতে হবে। তো ওয়ালেট থেকে এখানে কনফার্ম করে দিচ্ছি। ওয়ালেট থেকে কনফার্ম করার পরে আবার আপনাদের লংয়ে ক্লিক করতে হবে। তো আবার আপনারা লংয়ে ক্লিক করবেন, এরপরে ওয়ালেটে আবার কনফার্মেশন যাবে, ওয়ালেট থেকে আবার কনফার্ম করতে হবে। ওয়ালেট থেকে কনফার্ম করার পরে আপনাদের সেটা লং করা হয়ে যাবে, মানে ট্রেড করা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তবে কোনো পপ আপ নোটিফিকেশন শো করবে না সাকসেসফুলের। আপনারা এখানে অ্যামাউন্টটা দেখে বুঝতে পারবেন, যেহেতু আমার এটা কমে গেছে প্লাস ওপর থেকে এটা কনফার্মের কিন্তু একটা নোটিফিকেশন আসছে, তার মানে আমি বুঝতে পারলাম যে এটা কমপ্লিট হয়েছে। তবে কোনো সাকসেসফুল পপ আপ শো করবে না। তো সেমভাবে আপনারা লং করবেন, এরপর আবার শর্টে যে সেমভাবে শর্ট করবেন। তো এই দুইটা করে নেবেন। করার পরে কি করবেন, সোয়াপটা তো আমরা আগে করে নিলাম, এখন আমরা লিকুইডিটির অপশনে যাব। তো এখন আমাদের লিকুইডিটি অ্যাড করতে হবে। লিকুইডিটি অপশনে আসার পর আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট দিবেন ইউএসডিসির। তো সেটা দিয়ে আপনারা কি করবেন, বেয়ান যেটা আছে এটা আপনারা বাই করে নেবেন। তো এটা আমি বাই করে নিচ্ছি। সম্ভবত 2বার কনফার্মেশন যাবে, একবার অ্যাপ্রুভের, একবার কনফার্মের। তো 2বার আবার একবার আপনারা এখানে কনফার্মেশন দিয়ে এটা বাই করে নেবেন। আচ্ছা, ওয়ালেট থেকে 2বার কনফার্ম করে আমি কিন্তু এটা বাই করে নিয়েছি। যদি আমি সেল অপশনে যাই তাহলে কিন্তু আমার এখানে একটা বেয়ান দেখাবে। তো আপনারা একবার বাই করবেন, একবার সেল করবেন, এনি অ্যামাউন্ট যে কোনো একটা অ্যামাউন্ট করলেই হবে। সব কিছু করতেই কিন্তু দেখেন ভালো পরিমাণ মনেটের ফসেটটা লাগতেছে, তবে অফিসিয়ালভাবে কিন্তু মনেট ফসেট পাওয়া যাইতেছে না বললেই চলে। তো এখানে কাজ করার জন্য অবশ্যই ফসেট কিনে কাজ করতে হবে যতটুকু আমি বুঝতেছি, কারণ তাছাড়া এখানে কোনোভাবেই কাজ করা পসিবল না। যেমন এখানে কিন্তু ভালো পরিমাণ 2-3টা মনের ফসেট চলে যাবে যা আমি দেখতেছি।
তো সেমভাবে আপনারা কি করবেন, বাই সেল করে লিকুইডিটি অ্যাড করবেন। তো আমরা WETH USDC এই পেয়ারে লিকুইডিটি অ্যাড করছি। আমরা চাইলে এখানে যে কোনো পেয়ারে লিকুইডিটি অ্যাড করতে পারি, যেমন এখানে WMON USD আছে, এটা তো চাইলে লিকুইডিটি অ্যাড করতে পারি। তো সেমভাবে আপনারা কি করবেন, মাঝে মাঝে বাই সেল করবেন এখান থেকে। এরপরে কি করবেন, যখন আপনাদের সোয়াপ করা কমপ্লিট হয়ে যাবে, পেপার চলে লং শর্ট করা কমপ্লিট হয়ে যাবে, লিকুইডিটিতে বাই সেল করা কমপ্লিট হয়ে যাবে, আপনার এখানে স্ট্র্যাটেজি যেটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের ডিপোজিট আর উইথড্র করতে হবে। তো এখানে আমরা এনি অ্যামাউন্ট ডিপোজিট করব আর উইথড্র করব। আচ্ছা, এখানে কতক্ষণ আমি ট্রাই করলাম, তবে এখানে ডিপোজিটটা করা যাচ্ছে না, কারণ ডিপোজিটের যে অপশনটা আছে সেটা কিন্তু এনেবল হচ্ছে না। তো যখন ডিপোজিট করা যাবে আমি আপনাদের জানাই দিব, অথবা আপনারা আমাকে জানাই দিবেন। তো আপনারা এখানে পরবর্তীতে যদি ডিপোজিট করা যায় করে নেবেন। তো এখানে এই কাজটা করতে হবে, বিয়ান এক্সচেঞ্জ যেটা আছে এটার কাজটা এতটুকুই। এরপরে এখানে যেটা আছে লেয়ার 3 কিছু কুইস্ট আছে 5টার মতো। তো এই কুইস্টগুলো আপনাদের কমপ্লিট করে তারপরে বক্স ক্লেম করতে হবে। তো যারা পার্ট 1 2 3 দেখছেন আর সেখানে শেয়ার করা প্রত্যেকটা প্রজেক্টে জয়েন করছেন, আপনাদের কিন্তু নতুন করে কোনো কুইজটি কমপ্লিট করতে হবে না, কিছুই কমপ্লিট করতে হবে না। জাস্ট এখানে কপি হেয়ারে ক্লিক করে লিঙ্কগুলো কপি করে ব্রাউজার ওপেন করবেন, ওয়ালেটটা কানেক্ট করবেন, এরপরে জাস্ট নেক্সটটা ক্লিক করবেন, তারপরে বক্সটা ক্লেম করে নেবেন। তো আমি একটা দেখাই দিচ্ছি। তো লিঙ্কগুলো একটা একটা করে আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আর নিচে থেকে যদি কন্টিনিউ করতে বলে তাহলে সেটাই করবেন, আর যদি নেক্সট করতে বলে তাহলে সেটাই করবেন। তো করার পরে সর্বশেষে ভেরিফাই একটা অপশন দেখতে পারবেন, ভেরিফাইতে ক্লিক করবেন, এরপরে একটা বক্সের মতো একটা অপশন দেখতে পারবেন। তো নতুন যেটা আসছে এটা আমার কমপ্লিট করা হয়নি, যে কারণে এখানে ভেরিফাইতে ক্লিক করলেও কিন্তু কমপ্লিট হবে না। তবে যে 5টা আমি দিয়েছি সেই 5টা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনারা যদি ট্রাই করেন। এরপরে মিন্ট করে মানে যে বক্সগুলো দিবে সেগুলো আপনারা মিন্ট করে নেবেন। কেমন বক্স দিবে সেটাও আমি দেখাই দিচ্ছি। তো এই যে দেখেন এরকম কিন্তু NFT বক্স দিবে, তো এগুলো আপনারা করে নেবেন, এটার কাজ এইটাই। তো লেয়ার 3 এই কোয়েস্টগুলো কমপ্লিট করে বক্সগুলো মিন্ট করে নেবেন। এরপরে যেটা আছে ক্রু, এটাও কিন্তু মোনার ইকোসিস্টেমের একটা প্রজেক্ট। তো এখানেও মোটামুটি ভালোই কাজ আছে, বিয়ান এক্সচেঞ্জে যেমন অনেক কাজ ছিল এখানেও অনেক কাজ আছে। তো মনোযোগ দিয়ে দেখেন, তারপরে কাজগুলো কমপ্লিট করে নেবেন। আরও একটি কথা আপনাদের মনে করিয়ে দিই, সেটা হলো এখানে কিন্তু বেশি ট্রানজ্যাকশন করবেন না। ডেইলি আপনারা ম্যাক্স 10 থেকে 15টা ট্রানজ্যাকশন করবেন, এর বেশি ট্রানজ্যাকশন করার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমি 5টা প্রজেক্ট দিয়েছি, এখানে মোটামুটি ভালোই ট্রানজ্যাকশন করতে হবে। তো 5টা প্রজেক্টের কাজ আপনারা 2টা দিনে কমপ্লিট করবেন, একদিনে কমপ্লিট করে ফেলার প্রয়োজন নেই, ঠিক আছে? 2 দিনে কমপ্লিট করবেন। তো কুরুর যে লিঙ্কটা আছে এটা আপনারা সার্চ করবেন, সার্চ করার পরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মেটামাস্কটা অথবা ফ্যান্টম ওয়ালেট দিয়ে কাজ করলে সেটা কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে ডেস্কটপ সাইটটা অন করে দিবেন, তা না হলে কিন্তু মোবাইল দিয়ে সুন্দর মতো কাজ করতে পারবেন না। তো ওয়ালেট কানেক্ট করে ডেস্কটপ সাইট অন করে কি করবেন, একটু বাম দিকে চলে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে লাইট আছে আর প্রো আছে, তো লাইটে একটা ক্লিক করবেন। তো এটা করার পরে কি করবেন, এখানে আপনারা সোয়াপের একটা পেজ দেখতে পারবেন। তো মন থেকে যে কোনো টোকেনে আপনারা সোয়াপ করে নেবেন। কিভাবে সোয়াপ করতে হয় আশা করি সেটা দেখানোর কোনো প্রয়োজন নেই। তো আপনারা এখানে মন থেকে যে কোনো অন্য টোকেনে যে কোনো অ্যামাউন্ট আপনারা সোয়াপ করে নেবেন, এটা মাঝে মাঝে করবেন তাহলেই হবে। তো লাইট মোডে এতটুকুই কাজ, এরপরে আবার প্রো মোডে যাবেন। প্রো মোডে আসার পরে কি করবেন, এখন এইখানে আপনাদের বেশ কিছু কাজ আছে। তো প্রো মোডে এসে আপনারা মার্কেট অপশনে আসবেন, মার্কেট অপশনে আসার পরে এই যে এখানে একটা ডিমের মতো দেখতে পারবেন, তো এইটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখন আপনারা পিক মনস্টার এটা একটা ক্লিক করবেন। পিক মনস্টারে ক্লিক করার পরে আপনারা এখানে 5 থেকে 10টার মতো ডিম দেখতে পারবেন। তো সেগুলোর একটা আপনারা এরকম ওপেন করবেন ক্লিক করে। আর ভাই মোবাইল দিয়ে কাজ করা যে কতটা কঠিন আমি ভাই বুঝতেছি ভিডিওটা বানাইতে যে। তো যারা আসলে মোবাইল দিয়ে কাজ করতেছেন আপনারা দোয়া করি যে ভালো কিছু পান এখান থেকে, কারণ ভালো এখানে পরিশ্রম করা লাগতেছে। আচ্ছা, তো এই যে এখানে দেখেন একটা মনস্টার পাইছি আমি। আচ্ছা, আমি আরেকবার বলে দিই, এখানে এগে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে 5টার মতো ডিম দেখতে পারবেন, যে কোনো একটা ডিমে ক্লিক করবেন, ক্লিক করার পর একটা মনস্টার দিবে, তারপর কি করবেন এই যে এখানে আবার একটা বক্সের মতো দেখতে পারবেন, তো এটা একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে মিন্টের অপশন পাবেন। আচ্ছা, মিন্ট না রিভিল, তো রিভিলে ক্লিক করবেন। এখানে সম্ভবত 5বার রিভিল করা যাবে, 4বার রিভিল করা যাবে, তো 4বার এখানে রিভিলে ক্লিক করবেন। আর এই কাজটা কিন্তু আপনারা ডেইলি করতে পারবেন, ঠিক আছে? আপনারা 24 ঘন্টা পরপরই কাজটা করতে পারবেন। তো আমি বলবো যে 24 ঘন্টা পরপরই করে নিতে, যেহেতু করা যাচ্ছে তো এর বিনিময়ে কিছু একটা দিতে পারে। তো মূলত এটার কাজটা কি এখানে দেখেন, মানে যে মনস্টারটা আপনারা পাইছেন এটাকে কিন্তু আপনারা সাজাইতে পারবেন। যেমন এই যে এখানে বডি অপশন আছে, এখানে গেলে কিন্তু এই যে এটার কালার চেঞ্জ করতে পারবেন,
তারপরে আই অপশনে গেলে কিন্তু এই যে এরকম মানে চেঞ্জ করতে পারবেন। তো এগুলো করে নেবেন, করার পরে কি করবেন, এটা সেভ করে দিবেন। আর এখান থেকে কি করবেন, কানেক্ট ইউর সোশ্যালে ক্লিক করে আপনাদের টুইটার এবং ডিসকর্ড এই দুইটা আপনারা কানেক্ট করে নেবেন। তো এই দুইটা আমি কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করার চেষ্টা করলাম, তবে এরর আসতেছে। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করলে আশা করি যে পারবেন। তো তারপরে কি করবেন, যখন মানে এটা সাজানো হয়ে যাবে সেভে ক্লিক করবেন, সোশ্যাল মিডিয়া কানেক্ট করবেন, এরপর আবার মার্কেটে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে প্রোফাইলের যে একটা আইকন পাবেন, এই যে এখানে 0 মন আছে, মানে একটা আইকন আছে প্রোফাইলের। তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ডিপোজিটে যাবেন। ডিপোজিটে যাওয়ার পরে এখানে আপনারা যে কোনো অ্যামাউন্টের মন ডিপোজিট করবেন। তো এটা আমি ডিপোজিট করে নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু ডিপোজিটে ক্লিক করার পরে ওয়ালেটে একটা কনফার্মেশন গেছে। কনফার্ম করার পরে কিন্তু 2টা মন আমার এখানে ডিপোজিট হয়ে গেছে। তো এরপর আমাদের কি করতে হবে, মার্কেট অপশন থেকে যে কোনো টোকেন আমাদের বাই করতে হবে। তো এখানে আমি যে কোনো একটার উপর ক্লিক করতেছি, একেবারে উপরেটার উপরে ক্লিক করতেছি। তো এখন আমি কি করব, এখান থেকে যে কোনো অ্যামাউন্টের এই টোকেনটা বাই করব। আচ্ছা, তো এখানে কি করবেন, আপনারা মনের একটা অ্যামাউন্ট বসাবেন। তো এখানে যে কোনো একটা অ্যামাউন্ট আপনারা বসাবেন। বসানোর পরে বাই ক্লিক করলে কিন্তু এটা বাই হয়ে যাবে, ওয়ালেটে কোনো কনফার্মেশন যাবে না, ওয়ালেট থেকে কনফার্ম করতে হবে না। এখানে দেখেন আমার অ্যামাউন্টটা কিন্তু এখন কমে যাবে, যে এখন কিন্তু কমে গেছে। তো আপনারা কি করবেন, মার্কেট থেকে এভাবে আপনারা বাই সেল করে নেবেন। তো যেভাবে বাই করবেন সেভাবে আবার সেল করে নেবেন। আর আরও একটি কাজ আপনারা করবেন, সেটা হলো এখান থেকে আপনারা নিউ পেয়ার্স যেগুলো আছে এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে যে কোনো একটা সেট করে তারপরে বাই সেলটা করবেন। তো এটা করার পরে কি করবেন, আপনারা এখান থেকে লাঞ্চ টোকেনে যাবেন। এখানে যে আপনাদের একটা টোকেন লাঞ্চ করতে হবে। লাঞ্চ টোকেন অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে নিউ টোকেন নামে একটা অপশন পাবেন। তো ক্রিয়েট নিউ টোকেন এখানে ক্লিক করবেন। এখন আপনাদের একটা টোকেন ক্রিয়েট করতে হবে। তো এখানে যে কোনো একটা নেম আপনারা দিয়ে দিবেন। আমি আমার নাম দিলাম। টিকারের জায়গায় আপনারা যে কোনো একটা সিম্বল দিবেন। তো এটা আমি দিলাম। আর পিকচারের জায়গায় আপনারা যে কোনো একটা পিকচার দিবেন, তবে 1 MBর কম এরকম একটা পিকচার দিবেন। ম্যাক্স 1 MB দেওয়া যাবে। তো এখানে আমি একটা পিকচার আপলোড করে ফেলছি, আর এখানে নেম আর টিকার তো আগে দিয়ে দিয়েছিলাম। তো এটা আপনাদের লাঞ্চ করার জন্য কিন্তু 0.5 মন প্লাস 0.2 মন, বা যদি সহজে বলে 1টা মন কিন্তু খরচ হবে। তো এখানে আপনাদের 1টা মন ওয়ালেট আগে থেকে থাকতে হবে, তা না হলে কিন্তু এটা আপনারা লাঞ্চ করতে পারবেন না। তো এখন যদি আমি লাঞ্চ SWN ক্লিক করি, ওয়ালেটে কনফার্মেশন যাবে। ওয়ালেট থেকে কনফার্ম করলে কিন্তু আশা করি যে এটা লাঞ্চ হয়ে যাবে। আচ্ছা, সব ইনফরমেশন দেওয়ার পরে লাঞ্চ টোকেনে ক্লিক করার পরে কিন্তু এটা লাঞ্চ হয়ে গেছে। ওয়ালেট থেকে কোনো কনফার্মেশন যায় না, কোনো কনফার্ম করতে হয়নি। একটু আগে যেমন বাই করলাম ওয়ালেট থেকে কোনো অ্যাপ্রুভাল ছাড়া, কনফার্মেশন ছাড়া, সেমভাবে কিন্তু টোকেনটাও লাঞ্চ হয়ে গেছে। তো আপনারা কিন্তু এরকমভাবে একটা টোকেন এখানে লাঞ্চ করবেন, যেমন এই যে SWN, এটা আমি লাঞ্চ করলাম, লোগোটাও এখানে আছে। তারপর কি করবেন, এটা আপনারা বাই সেল করবেন। যেমন দেখেন এখানে 3টা ট্রানজ্যাকশন কিন্তু অলরেডি হয়ে গেছে, 3জন কিন্তু আমার এটা কিনে ফেলছে। তা আমিও সেমভাবে কিন্তু অন্য আরেকজনেরটা কিন্তু কিনছিলাম। তো এইভাবে আপনারা টোকেনটা মানে লঞ্চ করবেন, এরপর নিচেরটা নিজে বাই সেল করবেন মাঝে মাঝে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটার কাজ কিন্তু এটাই। আর ডেলি কিন্তু আপনার ওই যে মার্কেটে যে এই ডিমগুলো ওপেন করতে পারবেন। ডিমগুলো ওপেন করে কিছু নমুনা পাবেন, যেগুলো দিয়ে আবার ওই মনস্টার নমুনাটাকে সাজানো যাবে। তো সেটাও করবেন। তো এরপরে আরও 2টা প্রজেক্ট আছে, এই 2টা প্রজেক্টের কাজ দেখানোর পরে কিন্তু আজকের ভিডিওটা এন্ড হয়ে যাবে। এখন আমরা মোনাড ইকোসিস্টেমের যে প্রজেক্টটা জয়েন করব সেটার নাম হলো রিডব্রিক। তো এটা লিঙ্কটা আমরা কপি করে নিব। কপি করার পর এটা আমরা ব্রাউজারে পেস্ট করে ওয়ালেটটা কানেক্ট করব। রিডব্রিকের সম্ভবত মোবাইল থেকে কাজ করা যাবে না। লিঙ্কটা সার্চ করার পরে ওয়ালেটটা কানেক্ট করার কোনো অপশন নাই, প্লে স্টোর অ্যাপের মানে পেজটা শো করতেছে। তো পিসি দিয়ে করা যাবে আশা করি। তো যাদের পিসি আছে তারা কি করবেন, লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পরে মেটামাস্কটা কানেক্ট করবেন। এরপরে এখানে মোনাড টেস্টনেট একটা ইভেন্ট দেখতে পারবেন, ইভেন্টে ক্লিক করবেন, মাঝের দিকে আসবেন। আসার পরে একটা ব্যাজ ক্লেম করতে দিবে। তো ব্যাজটা ক্লেম করে নেবেন। ব্যাজটা ক্লেম করার পরে তারপরে নিচের দিকে একটা চেক ইনের অপশন দেখতে পারবেন। তো ডেইলি এখানে চেক ইন করবেন। তো এই হলো কাজ। আর যাদের মোবাইল আছে তারাও ট্রাই করবেন, যদি করা যায় তাহলে করবেন, আর না করা গেলে এটা স্কিপ, এটা করার প্রয়োজন নেই। আর আপনারা যারা মোবাইলতে ট্রাই করবেন তারা কি করবেন, ডেস্কটপ সাইটটা অন করে তারপরে ট্রাই করার চেষ্টা করবেন। আশা করি যে পরে হইলেও হইতে পারে। তো এরপরে যে প্রজেক্টটা আছে নিট্রো ফাইন্যান্স, এটা কিভাবে কাজ করবেন সেটাও দেখাই দিই। আর রিডব্রিকের পরিবর্তে আমি আজকের ভিডিওতে আরও একটি প্রজেক্ট দেখিয়ে দিব, যেহেতু এটার কাজটা দেখাইতে পারলাম না। নিট্রো ফাইন্যান্সের লিঙ্কটা সার্চ করার পরে আপনারা কি করবেন, 3 লাইন একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। মেটামাস্কটা কানেক্ট করা হয়ে গেলে এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে গেট NIT আছে। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের 1000টা অথবা 500টা
নিট দিবে, তো সেটা আপনাদের ক্লেম করতে হবে। তো গেট নিটে ক্লিক করার পর আপনাদের ওয়ালেটে এরকম কনফার্মেশন যাবে, তো ওয়ালেট থেকে কনফার্ম করতে হবে। এটা করলেই নিট নামে যে ফসেট আছে সেটা দিয়ে দিবে। তো এই যে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হইতেছে, তো এটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আপনারা কি করবেন, আপনারা আবার 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন যাবেন ট্রেড অপশনে। তো নিট থেকে আমাদের অন্যান্য টোকেনে সোয়াপ করতে হবে। তো গেলাম, এখানে যাওয়ার পরে এই যে এখানে কিন্তু 500টা নিট নামে টোকেন দিছে। তো এটাকে আমরা কি করব, মনের সাথে বা ডাব্লিউ মনের সাথে সোয়াপ করব। তো ধরেন উপরে আমি নিট বসাইলাম আর এখানে এসিএ নামে একটা টোকেন বসাইলাম আর এখানে 100টা অ্যামাউন্ট দিয়ে দিছি। তো অ্যাপ্রোপে ক্লিক করে এটা আমি ক্রিয়েট করে নিব অথবা সোয়াপ করে নিব, যেটাই বলেন। আচ্ছা, এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। তো প্রথমে তো আপনারা গেট নিটে ক্লিক করে নিটটা ক্লেম করবেন। ক্লেম করার পরে ট্রেড অপশনে যে সোয়াপ করবেন। তো সোয়াপ করার পর আপনাদের কি করতে হবে, লিকুইডিটি অ্যাড করতে হবে। অনেকক্ষণ ট্রাই করার পর এখানে আমি লিকুইডিটি অ্যাড করতে পারলাম। কালকে পর্যন্ত লিকুইডিটি অ্যাড করার সিস্টেমটা একেবারে ইজি ছিল, আজকে অনেক বেশি কঠিন করে ফেলছে। তবে ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারাও পারবেন এখানে লিকুইডিটি অ্যাড করতে। তো লিকুইডিটি অ্যাড করার জন্য কি করবেন, প্রথমে আপনারা পুল অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে যে টোকেনটার সাথে লিকুইডিটি অ্যাড করতে চাইতেছেন সেটা আবার আপনাদের সোয়াপ করে বাই করতে হবে। যেমন এখানে ওপরে আছে ট্রাম্প WETH। তো আমরা কি করব, আগে ট্রেড অপশনে যাব। যাওয়ার পরে ট্রাম্পের সাথে আমরা নিটের সোয়াপ করে ট্রাম্পটা বাই করব। তো এই যে আমার এখানে এটা সিলেক্ট করাই আছে, যেহেতু আমি একবার লিকুইডিটি অ্যাড করছি। তো ধরেন আপনারা এখানে সার্চ করবেন ট্রাম্প, লেখার পরে কিন্তু এটা চলে আসবে। আসার পরে সেট করে আপনারা এখানে যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনারা এটা সোয়াপ করে নেবেন। সোয়াপ করার পরে কি করবেন, তারপরে আপনারা আবার পুল অপশনে যাবেন। মানে এটা কি পরিমাণ যে কঠিন করছে কি বলবো। তো পুল অপশনে যাওয়ার পরে আপনারা এখানে এটার উপর ক্লিক করবেন, যেটার সাথে আপনারা লিকুইডিটি অ্যাড করতে চাচ্ছেন। তো এটাই ক্লিক করার পরে কি করবেন, বড় অপশন পাবেন, বড় অপশনে একটা ক্লিক করবেন। বড় অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের টোকেনটা আপনারা ম্যাক্স করে দিবেন। তো ম্যাক্স করার পরে এখানে একটা অ্যামাউন্ট আসবে। আসার পরে কি করবেন, প্রিভিউতে ক্লিক করবেন, ওয়ালেটে কনফার্মেশন যাবে, কনফার্ম করবেন, এটা বড় হবে। বড় হওয়ার পরে কি করবেন, আবার আপনারা ম্যানেজ অপশনে আসবেন। ম্যানেজ অপশনে আসার পরে এখন আপনারা এখান থেকে সেট করবেন হলো ওয়ান সাইডেড। তো এটা সেট করবেন। সেট করার পরে আপনারা এখানে একটা অ্যামাউন্ট দেখতে পারবেন, মিনিমাম অ্যামাউন্ট। তো মিনিমাম অ্যামাউন্ট এখানে আছে 0.008। তো আপনারা এখানে ডিপোজিট অ্যামাউন্টের জায়গায় বসাবেন হলো 0.009, মানে একটু বেশি বসাবেন। বেশি বসানোর পরে এখন আপনারা প্রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন যদি আপনারা অ্যাডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা লিকুইডিটি অ্যাড করতে পারবেন। আর এই যে সম্পূর্ণ বিষয়টা যে আমি দেখাইলাম, এটা আমার কারো থেকে কিছু দেখা লাগেনি, আমি নিজে নিজে চেষ্টা করেই কিন্তু পারছি। তো টেস্টনেটের বিষয়টা কিন্তু শিখার একটা জিনিস, আপনারা যত এখানে কাজ করবেন তত বেশি শিখতে পারবেন। তো এই যে আমার কিন্তু এখন কিন্তু আবার কিন্তু লিকুইডিটি অ্যাড হয়ে গেল। তো সেমভাবে আপনারা লিকুইডিটি অ্যাড করবেন, যেহেতু এখানে লিকুইডিটি অ্যাড করে একটু ঝামেলা, টেস্টনেট শেষ হইতে হইতে 2-1 বার করলেই হবে। তো আজকের ভিডিওটা ইতিমধ্যেই অনেক বেশি লং হয়ে গেছে, আরেকটা প্রজেক্ট দিয়ে আরও লং করতে চাচ্ছি না। তো পরবর্তী ভিডিওতে আরও বেশি প্রজেক্ট শেয়ার করার চেষ্টা করব। তাহলে এই ছিল আজকের ভিডিওটা বানাইতে ভাই অনেক বেশি কষ্ট হয়েছে, এডিট করতে আর অনেক বেশি কষ্ট হবে, আর আপলোড করতে তো কোনো কথাই নেই। তো পারলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।